একসময় বাংলাদেশে পাট শিল্প ছিল প্রধান শিল্প। পাট পাতা, পাটের কাঠি এবং পাটের আঁশ তিনটিই কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। তাছাড়া পাটের পাতা দিয়ে বিভিন্ন ধরনের শাক, তরকারি, পাতুরি, যেমন পাটের পাতা দিয়ে পাট ডালের তরকারি, তারপরে হচ্ছে যে পাতুরি বা শাক, নারকেল দিয়ে শাক রান্না করে আমরা এটা খেতে পারি। আজকে এরকমই একটি ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পাট পাতা মানে পাটের শাক দিয়ে আজকে তৈরি হবে পাতুরি, কলা পাতায় মুড়ানো পাতুরি। চলো রেসিপিটি সম্পূর্ণ দেখে আসি। তবে একটু খাটনি আছে এই রেসিপিটি করতে, আর বিশ্বাস করো এই রেসিপির পরে তুমি গরম ভাতে তৃপ্তি ভরে খেতে পারবো যারা পাট পাতা পছন্দ করো। প্রথমে মা কিছু শস্য, নারকেল ভালো করে বেটে নিয়েছে। এরপরে যে পাট পাতা, বড় বড় যে পাট পাতাগুলো থাকে এগুলোকে মধ্যখান বরাবর একটা গিরা বা টাইট করে গিট দিয়ে নিয়েছে। তুমি চাইলে এটাকে কুচি করেও করতে পারো। এরপরে মা এখানে একটু লবণ, হলুদ, একটু কাঁচামরিচ বাটা, শস্য বাটা, নারকেল বাটা সম্পূর্ণটা ভালো করে মিক্স করার পরে তুমি চাইলে এখানে একটু সরষের তেলও ইউজ করতে পারো। আমরা কিন্তু এখানে যে সাদা তেলটি পাওয়া যায় ওইটাই ব্যবহার করেছি। এরপরে সম্পূর্ণ পাট পাতাগুলো দিয়ে ভালো করে মেখে সম্পূর্ণ নারকেলের সাথে এটি যেন সম্পূর্ণভাবে মিশে যায়, ভালো করে মাখতে হবে। তুমি চাইলে পাট পাতাকে এখানে একটু ভালো করে কুচি কুচি বা হাত দিয়ে ছিঁড়েও করতে পারো। খেতে কিন্তু টেস্ট ভিন্ন হবে না, তবে এটা একটু নতুনত্ব বা একটু সুন্দর দেখানোর জন্য এভাবে তৈরি করা। এরপর হালকা একটু উপর থেকে জল দিয়ে দিবা, যেন হালকা, যাতে পাতা থেকে না পড়ে, এরকমভাবে একটু জল দিতে হবে যাতে পাট পাতা, নারকেল এগুলো ভালো করে সিদ্ধ হয়, সেই জন্য। যাই হোক, এই যে দেখো মাখা হয়ে গেছে। এবার আমার মা খুব সুন্দর করে টেকনিক করে এটাকে বেঁধে ফেলবে। অনেকে কিন্তু এই যে কলা পাতায় মোড়ানো পাতুরি, যেমন মাছ পাতুরি বা এরকম ডিম পাতুরি বা এরকম ধরনের কিছু, শুটকি পাতুরি, পাট পাতা পাতুরি, অনেকেই কিন্তু এই টেকনিকটা জানেন না। তো যারা জানেন না তারা এই টেকনিকটা দেখে নিন। আমি এর আগেও আমার চ্যানেলের অন্যান্য ভিডিওতে, বিভিন্ন পাতুরির ভিডিওতে এভাবে করে শেয়ার করেছি। আশা করি অনেকের উপকারে আসবে। যাই হোক, মা সুন্দর করে এরপরে ওই যে কলারই একটি আঁশ দিয়ে ভালো করে এটাকে বেঁধে নেবে। এরপরে মাটির চুলায় একটু ছাই দিয়ে উপরে এটা বসিয়ে দিবে। আপনি চাইলে কিন্তু কয়লাতেও দিতে পারেন, এটাও কিন্তু খুব ভালো লাগবে, বা আপনি গ্যাসেও এভাবে তৈরি করতে পারেন। এই যে আমাদের তৈরি হয়ে গেল পাট পাতুরির পাতোড়া, সাথে ছিল কিন্তু পাট পাতার বড়াও। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু একটু ভালোবাসাই কিন্তু আমার চ্যানেলটিকে বড় করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি একটু সুন্দর সুন্দর ইউনিক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। রাধে রাধে।